তো কংগ্রেসের তরফ থেকে আজকে এক বিরাট জনসভা, তো সেই বিস্তারিত আমি একটু জানার চেষ্টা করব, একটু যদি বলেন। আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী যে ভারতবর্ষ জুড়ে যে ভারত ন্যায় যাত্রা যে ডাক দিয়েছে, আজকে সেই ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে মুর্শিদাবাদের ওপর দিয়ে যাবে। আজকে আমরা নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন কর্মীদের, সমস্ত অঞ্চলের কর্মীদের নিয়ে আমরা সেই ন্যায় যাত্রায় যোগ দেবো। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে প্রায় শতাধিক গাড়ি নিয়ে আমরা সেই ন্যায় যাত্রার অংশগ্রহণ করেছি। আমরা এখান থেকে বহরমপুর গিয়ে সেই ন্যায় যাত্রায় অংশগ্রহণ করব, এই উদ্দেশ্যে আমাদের আজকে এখানে বেরোনো। তো এখন আছেন কোথায় রাহুল গান্ধীজি? রাহুল গান্ধীজি আজকে ফারাক্কা থেকে তার যাত্রা শুরু করেছেন এবং তিনি লালগোলা হয়ে 2:30 থেকে 3টে নাগাদ আমাদের বহরমপুরে আসবে। আমরা সেই উদ্দেশ্যে আমরা এখন বেতনবাড়ি থেকে রওনা দিয়েছি এবং সেই ন্যায় যাত্রা আমরা মুর্শিদাবাদ থেকে আমরা অংশগ্রহণ করব। তো কটার সময় ওখানে জনসভা আছে? ওখানে আনুমানিক টাইম দেওয়া আছে 3:30। আমরা তার আগেই পৌঁছাবো এবং সেখানে আমরা অপেক্ষা করব যে আমাদের যে মূল যে র্যালি, সেই ন্যায় যাত্রা র্যালি যখন আসবে আমরা সেই র্যালিতে অংশগ্রহণ করব। তো এই যে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কংগ্রেসের তরফ থেকে দেশবাসীকে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আমাদের প্রিয় নেতা যে এর আগেও ভারত জোড়ো যাত্রা করেছিলেন, সারা ভারতবর্ষের যে বিভিন্ন সাম্প্রদায়িক হানাহানি, মানুষের বিভেদ, তার বিরুদ্ধে তিনি সবাইকে এক সুতোয় গাঁথতে যাওয়ার উদ্দেশ্যেই আজকে এই ভারত জোড়ো যাত্রা। আজকে এটাই মডিফিকেশন নাম দিয়েছেন ভারত ন্যায় যাত্রা। আজকে ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যে দল যে বিষাক্ত আবহাওয়া তৈরি করেছে, ন্যায় যে অন্যায় কাজ করছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আজকে রাহুল গান্ধীজি যে ভারত ন্যায় যাত্রা বলে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ওপর দিয়ে যাচ্ছেন এবং সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সামনের উদাহরণ হিসেবে তিনি আজকে এই ন্যায় যাত্রা করছেন এবং এই ন্যায় যাত্রা চলবে। তো ম্যামকে একটা কথা জিজ্ঞেস করব, আর কিছুদিনের মধ্যে লোকসভা ভোট আসছে 2024 সালে। তো দেশবাসীকে আপনি কি বার্তা দিতে চাইছেন কংগ্রেসের তরফ থেকে, এবং প্রধানমন্ত্রী হিসাবে মানে কংগ্রেস থেকে কাকে মুখ হিসাবে এগিয়ে চাচ্ছে? আমরা সবাই জানি যে কংগ্রেসই আছে যিনি বিজেপির এগেনস্টে মানে খুবই স্ট্রং ভাবে আছে। আর যেভাবে সবাই দেশবাসীরাও চায় যে রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হিসেবে আসুক, আমিও সেটা চাই, সবাই সেটা চায়, এই মেসেজটাই দিচ্ছি। থ্যাংক ইউ। তো আপনারা আজকে এই নাকাশপাড়া ব্লক থেকে মোটামুটি কত মানুষ যাচ্ছে ওই রাহুল গান্ধীর ওই জনসভায়? মোটামুটি 150-র উপর তো হবে, তারও বেশি হবে আশা করছি। গাড়ি 150টা, তাহলে মানুষ তো অনেকই আছে। তো স্যার আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, এই যে দেশের যা পরিস্থিতি অর্থনৈতিক এবং এই যে হাঙ্গামা, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকে দেশবাসীকে কি বার্তা দিতে চাইছেন আপনি? আপনারা জানেন আজকে ভারত জোড়া যে যাত্রা রাহুল গান্ধীর যে আজকে বহরমপুর আসছেন, সেই উপলক্ষে নাকাশপাড়া ব্লকদার নেতৃত্বে বীরপুর 2 নম্বর পঞ্চায়েত থেকে আমরা 25টা গাড়ি এবং অন্যান্য পঞ্চায়েত থেকে প্রায় 100খানেক গাড়ি নিয়ে যাচ্ছি। আপনারা জানেন টোটাল পশ্চিমবাংলা জুড়ে যে অত্যাচার, যে চুরি, রাহাজানি, খুন, নির্যাতন যে চলছে, তারই পরিপ্রেক্ষিতে মানুষ আজকে আপনারা জানেন যে আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তিপুর আসছেন। বীরপুর 2 নম্বর 1 নম্বর পঞ্চায়েত থেকে 2টো বাস পাঠিয়েছিল সকালবেলায়, দুটো বাসে 2টো পঞ্চায়েত মিলে মোট 15 জন হয়েছে। আমরা ছবি করে রেখেছি, আমরা দেখে দিতে চাই। বীরপুর পঞ্চায়েত থেকে, বীরপুর অঞ্চল থেকে 25টা গাড়ি বাড়ি করেছি। এই রকম টোটাল পশ্চিমবাংলা জুড়ে সমস্ত মানুষ তৃণমূলের বিরুদ্ধে আগামী দিনে লোকসভায় কংগ্রেসকে ভোট দেবে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে দেখতে চায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ। তো শুনতেই পেলেন, নাকাশপাড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে এক বিরাট বার্তা দিলেন। আগামী লোকসভা ভোটে ওরা সেই হিসাবে দেশবাসীকে বার্তা বলো কিছু। দেখতেই পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে প্রচুর মানুষ এই নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে বহরমপুর রওনা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এদিকে অনেক মানুষ যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে প্রচুর মানুষ যাচ্ছে। কিন্তু
একটার পর একটা গাড়ি আরো আছে সামনে, এদিকেও যাচ্ছে। কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী আসছেন বহরমপুরে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই নাকাশপাড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে গাড়ি যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনো পিছনে অনেক গাড়ি আছে। এটাও দেখতেই পাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মিটিং এ আচ্ছা, বহরমপুর মিটিং আচ্ছা, দেখতেই পাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মিটিং এ কোথায় যাচ্ছেন? মিটিং এ যাচ্ছি। আচ্ছা, দেখতেই পেলেন কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী আসছেন বহরমপুরে, এখন আছে আপনার লালগোলা। তো 3:30-র সময় ওখানে এক জনসভা হওয়ার কথা আছে। অবশ্যই এই ভিডিওটি বাংলা তথা